মাঠে তার বডি ল্যাঙ্গুয়েজটা বরাবরই বেশ অ্যাগ্রেসিভ। বিরাট কোহলি শুধু ব্যাটেই না, মাইন্ড গেমেও সময়ের সেরাদের একজন। প্রতিপক্ষকে ভড়কে দিতে একেবারে ওস্তাদ বলা যায়। তবে নিন্দুকেরা এটাকেই পুঁজি করে তাকে উপস্থাপন করেন কখনো অ্যারোগেন্ট হিসেবে, আবার কখনো তার এই অ্যাগ্রেশনটাকে দেখান জেন্টলম্যানস গেমের অপোজিট স্পিরিট হিসেবে। তবে ইস্পাত কঠিন বিরাট আসলে কেন করেন এমনটা, সে বিষয়ে এবার মুখ খুলেছেন ভারতীয় স্পিনার ইউজভেন্দ্র চাহাল। সম্প্রতি ভারতের এক ইউটিউবারের পডকাস্টে হাজির হয়েছিলেন ভারতীয় এই স্পিনার, যেখানে কথা বলেছেন টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমের বেশ কিছু অজানা ব্যাপার নিয়ে। 2019 সালে মেন ইন ব্লুজ যখন সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায়, সে সময়ের প্রসঙ্গ টেনে এই স্পিনার ফাঁস করেছেন বিরাটের আবেগী দিকটা। আমি তখন শেষ ব্যাটার ছিলাম। যখন বিরাট ভাইয়াকে পাশ কাটিয়ে যাচ্ছিলাম, দেখলাম তার চোখে পানি। এমনকি পরে বিরাট ভাইয়াকে বাথরুমেও কাঁদতে দেখেছি। খানিক বাদে ইউজভেন্দ্র ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা আর বিরাট কোহলির অ্যাপ্রোচ নিয়ে খোলাসা করেছেন নিজের ভাবনা, সঙ্গে কোহলির ব্যক্তিত্বকে ভাসিয়েছেন উচ্ছ্বসিত প্রশংসায়। রোহিত ভাইয়ার মাঠের আচরণটা আমার খুব ভালো লাগে। উনি অসাধারণ অধিনায়ক। আর বিরাট ভাইয়া ওনার যে পরিমাণ শক্তি আর উদ্দীপনা, সেটা প্রতিদিন একই রকম থাকে, কখনোই কমে না, বরং শুধু বেড়েই চলে। ইউজভেন্দ্রের কথায় অন্তত একটা বিষয় পরিষ্কার, বিরাট নিন্দুকের বলা কোনো ধ্বংসের রাজপুত্র না, বরং ক্রিকেটের কাদামাটিতে গড়া এক দিগ্বিজয়ী বীরের ভাস্কর্য। জয় যার বিশালত্বের ছায়াকে করে আরও দীর্ঘ, আর পরাজয় শ্রাবণের কালো মেঘে জমে থাকা ঝুম বৃষ্টি হয়ে ঝরে পড়ে চোখের পাতায় 22 গজের কুরুক্ষেত্রে। রায়ান আহমেদ, ৭১।